হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই। বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মৌলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ করে আসার পরে দুইজনে জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাধা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা। দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে। একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে, এটা কিন্তু একটুর কাহিনী না। ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে,
আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে সে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে। ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান। এই জিনিসটা আপনি আমি রিয়ালাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই দেওয়ার মতো সাজাই দিয়েছেন। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। বলবো পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে? কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তোলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে।
অন্যরা রেন্ডা আছে না? এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই, যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু
ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আমান আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সেই কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নাম ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা,
টেনশন যদি আপনার বেশি হয়, আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয়, আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে 2 জনের জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুখকে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নেই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা,
তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে সে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে। ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তকদিরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শোনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শোনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তকদির আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এই জিনিসটা আপনি আমি রিয়েলাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজাই দিয়েছেন। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলবো, পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে? কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। ওনারা রেন্ডা আছে না? আর হদুন আছে, হনো জানাও নাই, হনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না? কেলাবম মিদি ঢুকি কি দিল্লে আছে না? ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন। হারন বিনা দতে জন্নান হারাম।
ও মা তো যদি গরত দত দেয় 5 জনের অনে যাবেন দে 3 জন, 2 জন ছাড়ে দিবেন কিয়া অনার এই জনের হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেইজ্জত হয় আল্লাহ অনার সাইত্য নবাজে বুঝছেন মাথা ঠিক না বেটি খাওয়া বাজ এত আল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে আর 2 জন ছাড়ে দিবেন যাক এই 2 জনের হানা অন্য জন হক আর হানাত বই এরা এবার প্রথমে হালাবুন হইবে টান্নদুন হানার টেবিলত বই এরা কুরুগুস্ত রানি নমিকে চাই না থাকুন হষ্ট ভাইতে লাগুন ফালার আর হতা লো আর তুন লাভ চাই না লস চাই ওখানে জোর হনা বাজি লস চাই না লাভ চাই তো লাভ গইতু চাইলে ব্যবসা ওখানে বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই আর মুরব্বী অকলের ফুসার গরন ব্যবসা করতে টিয়া না লাগে ব্রেন লাগে দে ইল্লে বহুত ব্যবসায়ী আছে কুমনু আসিল অন্যর কুম দি নিজে পরিশ্রম করি ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হই মাথা তাইলে হাময় আর বহুত বাফর কুটিপতি বাফর ফকল আছে বাপে বালা করি ব্যবসা টিয়া দিয়ে কিন্তু হাই তো না জানে গড়ি তো না জানে ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন কেন জোর হন্না আছে না এত আল্লাহ আল্লাহ আর কেন সুন্দর সালাক হইয়ারে আল্লাহর রহমত লইয়ারে চলিবে তৌফিক দান করুক এখানে বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গর্জন দেয় হনা হনর ফর কিছু হানা বাঁচে গিয়ে না জোর হন্না পাচ্ছি না হানা হাই দে 2500 মানুষ 2200 আয়োজন গর্জন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি মুরব্বীর হদ ওয়া হানা তো বাঁচে গি মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে বরহদ দিয়ে দে বরহদ আচ্ছা বরহদ মানি জিবে বস্তি আসিলি ইবের ফকটর টেয়া দিয়ে গুরো 3 আনি মনে জরায় দিবি আল্লাহ তো বরহদ মানে কি আল্লাহু আকবার এই জিনিসটা যদি আর একখানা বুঝিত তারি আর তুন 2 নম্বরই গরম ফুটতো না আর ওইজন্য মাথো না মানো না আর তুন আর সুদুল্য সম্পর্ক গরম ফুটতো না শুধু আর বুঝিন না পারিত দি আচ্ছা অনারার যৌন সরি জীবী অকল আসন আর হঠাৎ কষ্ট নলই না কেন বুঝিবার চেষ্টা করেন যারা লাভ চন যারা সম্মান চন যারা শান্তি চন অনারা উনিবেন দে প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000 14,000 15,000 গার্মেন্ট সেক্টরে বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500 13,000 দরের কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না কিয়া ইবের পরিবার নাই তো ইতারা তো বাজারত গেলে ইতারার মিকে চাইয়েরা 40 টিয়া চলতো মানুষ 5 টিয়া দিয়ে দিতে ইল্লে না ও হন না ইল্লে না অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরন না পরিব নিবার ফত এখানে খেয়াল রাখবেন জিনিস না কেন খেয়াল রাখবেন মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয় ইবে বেতন ন ইবে হা দিয়া বাজা নিবে কি কেন জোর নিবে কি ইবে সম্মান ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আরে বাঁচাইও নলে আর বেগুন দাবিত ফরি যেতাম এই ইয়ান আল্লাহ আরা অনারা সম্মাননা দি ডর করি হন্না সুবহানাল্লাহ এবারে বেতন হইবের হন অধিকার জোর হন্না বেতন হইবের হন অধিকার নাই এই ইমাম সাহেবের 2000 টাকা দিয়ে চলাত দে সুদুত লাগি না কেন সত্যি করে বুঝি হন্না লাগি না কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদুত লাগি অথচ অনে দেবেন দে অনত 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনে 20,000 টাকা 40,000 টাকা হামাই জিলে সংসার করতে লাগুন ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টাকা দিয়ে আল্লাহ চালাই লিজার রিজিকের মালিক ভাই কেন জোর হন না রিজিকের মালিক সম্মানের মালিক এবার আল্লাহ কুরআনত কি হরুনন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ডর করে একবার হন সুবহানাল্লাহ আল্লাহ হদ্দার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রহমাতুল লিল আলামিনের পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহি আরে যেই হনো ধরনের মুসিবত মিদ্দি যদি আর বান্দা এদুর হয় আই আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জি দি ডর করি হন সুবহানাল্লাহ আর আল্লাহর উদ্দি আর বর্ষা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদ্দে ইয়াজআল্লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাতিতে নফার এন্ডের ভিতরে আই আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিম
ইয়ার পরের আয়াতত আল্লাহ হদ্দে আল্লাহ ওয়াদা করত দাঁড়াল্লো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এনেন জাগাতু নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা, তুই ফাত্তাবি আর বাবা তাবি দিন হত্তু না শিখ এনে এসি ডর করে হন না সুবহান। এই এলাকাত বহুত বিদেশি আছে না, খালি মাহফিল শেষ করি ফুজুর করিবেন আজিয়ে বহুত জন বিদেশের বিষয়ে চলে এসছি, ফ্লাইট টিয়া নাই, টিকিট হাঁটিবার টিয়া, অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছি, আর বদ্দারও ফুজুর করেন টিকিটের টিয়া কেন পাইও হতে এনে এনে গিয়ে দে আল্লাহ হতে এনে এনে ন ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে, আল্লাহ কেউ আটকায় নরাহে, শুধু একখানা পরীক্ষা করে আর বন্ধাইবে আর অব্দি বর্ষা করেন না নগরের সাদে ডর করে হন না সুবহান আল্লাহ। তাহারা আজ ইয়তুন আল্লাহর অব্দি বর্ষা করে চলিতে জন্য ইনশাআল্লাহ, আরো জোর হন না চলিতে জন্য ইনশাআল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই, শুধু হইম দা আল্লাহ আছে, কেন জোর হনসে কি হইবেন এদুর হইতে জুম না, কিন্তু আর বেশি কঠিন কিছু ন, আল্লাহ আছে আর আর হামলদের দূর, শুধু নবীর উদ্দি মোহাব্বত রাহি ইমান ফাক্কা রাহি দূর হন, আল্লাহ আছে। কেউ যদি আইয়ারা হয় মাইয়ের বিয়ে হালিয়ে কেন করিবে, ওয়া জোর হন ভাই, ওয়া মাইয়া তো তোমার সো ওই বিয়ে কেন দিবে, উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তোরা 3বার ফেল করছিস, বড়ই কেন করিবি রি, কেন জোর হম ফরিব ভাই, ও তোর তো 1 সপ্তাহ বাদে ফ্লাইট টিয়া নাই, টিকিট কেন করিবে, ইতে হব আল্লাহ আছে হইলে হইতো তো হামা গরম করিব অন হবেন তা হাম নগরি আল্লাহ আছে নহর আর বিশ্বাস মনিয়েন আল্লাহর উদ্দি দি দেখি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহান। তাহলে আর হন জামিলা আছে না ভাই, আজকে যদি এই হতাই নারা বুঝিত পাইতাম ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য পড়তো। এন্ডে বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমোর ওষুধ খাইয়েরও ঘুম যাইলো ঈদের রাতভর মাথো না বাজে ডাইন হাত বাম হাত, ডাইন হাত বাম হাত, সডর ফডর সডর, তারপর হয়তো তো শর্টফটলার ক্যান লার অথচ রুমুতে আসি চলের ইতে হদ শর্টফটলার আর যা রুমুতে আসি নাই বাঙ্গা ঘর ইতে নাক টানি টেনে বেড়া শস্যের তেল লাগা ঘুম যাদ দে ভাই হন আছে না নাই, অনেক টিয়া দিয়ে রে এসিউদ্দ ব্যাট কিনি তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ। কেনা জোর হন না বাজি, টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন, সুস্থতাই এন আল্লাহর রহমত। এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও, দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়াত, এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল
নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, একটু একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে, মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে, দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন, কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল, এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সব কিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ, ভালোই।
একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদ নেই 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে, নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে, ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে, বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই, বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয়, আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয়, আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আপনার হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ করে আসার পরে দুইজনে জায়গা, কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন,
সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, লজনা 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলে অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়। বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইলটা আনতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে। সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তকদিরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শোনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শোনো নাই? as-sadaqatu তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তকদির আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান। এই জিনিসটা আপনি আমি রিয়ালাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজাই দিয়েছেন।
সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। বলবো পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে, কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ, বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে। রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে। আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আপনার হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জাগা, কানেকশন লাগাইলাম তার দুইটা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই অমুক সমুখকে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেই জন্য অনেকে কি করে 2 নম্বরই করে, না 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়ে হসপিটালে নিবে। ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস রাখার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস রাখার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট,
ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে তুমিই তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শোনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শোনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এই জিনিসটা আপনি আমি রিয়েলাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজাই দিয়েছেন। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলবো, পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে, কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুচকি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তোলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? হ্যাঁ 2500। কেন? ও কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। অন্যারা রেন্ডা আছে না, আর হদুন আছে, হনো জানাও নাই, হনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না, কেলাবম মিদি ঢুকি কি দিল্লে আছে না, ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর হাসে মাপ চাই ফেলন। হারন বিনা দতে জন্নান হারাম ও মাত